কোলাহল এই চত্বরে, কারণ সেই অর্জুন সিং আর সোমনাথ শ্যাম দ্বন্দ্ব মিটছেই না। বিশেষ করে অর্জুন সিং কিছু বলছেন না, কিন্তু সোমনাথ শ্যামের তীরে বিদ্ধ অর্জুন সিং। আবার ফের সোমনাথ শ্যামের বিস্ফোরক মন্তব্য। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, জগদ্দলের বিধায়ক আজকে কেন হঠাৎ করে নাম না করে অর্জুন সিংকে আক্রমণ করলেন? বারবার তো অর্জুন সিং বলছেন যে তিনি কিছু বলবেন না, যা বলবেন দল বলছেন, কিন্তু সোমনাথ শ্যাম? দেখো, দুজনকেই কিন্তু বোঝানো হয়েছিল পার্টির তরফ থেকে, কিন্তু সোমনাথ শ্যাম তিনি কিন্তু কোনোভাবেই তিনি থামতে রাজি নন। তিনি কিন্তু আজকে পরিষ্কার নাম না করে সাংসদ অর্জুন সিংকে বলেন, যেহেতু অর্জুন সিং এর ছেলে পবন সিং বিজেপি করে, অর্জুন সিং তৃণমূল করে, পরে এভাবেই বলছেন যে সকালবেলায় ঘর থেকে বেরোচ্ছে বিজেপির নেতা, বিকেল বেলায় বেরোচ্ছে অন্য পার্টির নেতা। তিনি নিজের দলের নাম কিন্তু করলেন না। তিনি না করে তিনি পরিষ্কার বললেন, মানুষ এটাকে ভালো চোখে নিচ্ছে না। বিষয়টা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কোনটা সাদা কোনটা রং কালো সেটা কিন্তু মানুষ বুঝতে শিখে গেছে। ফলে আগামী দিন তার উত্তর তিনি পেয়ে যাবেন, এমনটাই হুমকি দিলেন তিনি। এবং কি তার পোশাক নিয়েও তিনি বললেন যে সাদা আর কালোর মধ্যে তিনি পার্থক্য কিন্তু বুঝিয়ে দিলেন। একেবারে নাম না করলেও তিনি সরাসরি অর্জুন সিংকে আক্রমণ করলেন। এই ঘটনার পর কিন্তু অর্জুন সিংকে যখন আমরা তার রিয়াকশন নিতে গেলাম, অর্জুন সিং পরিষ্কার বললেন, দল বিষয়টা দেখছে, আমি কিছু জানি না। ঠিক আছে, সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং। সোমনাথ শ্যাম কি বললেন একবার দেখাবো, তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং কি বললেন, বলতে চাইছেন না তিনি। দেখুন কি বলছেন সোমনাথ শ্যাম। নেপাল বর্ডারে কে বা কে অ্যারেস্ট হয়েছিল 2005 কিংবা 6-এ চুরির গাড়ি, হিরোইন নিয়ে এবং আর্মস নিয়ে, সেটা রাজনৈতিক মহলে কাউকে জিজ্ঞাসা করুন, তারা উত্তর দেবেন। না পেলে হলুদ ফাইল থেকে খুলে আপনাদের দেখিয়ে দেবো। এই ব্যাপারে যা বলবে দল বুঝবে, আমার কিছু বক্তব্য নেই। অর্জুন সিং বারবার বলছেন, কিন্তু সোমনাথ শ্যাম বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। তবে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা রাজ্য সাধারণ সম্পাদক, তিনি এই বিষয়টি মিটে যাবে, দলের ব্যাপার মিটে যাবে বলছেন। সমস্যা মিটে যাবে। এত বড় দল, এত বড় সংসদ তৃণমূলের, গোটাটাই একটা ঐক্যবদ্ধ মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে, সিনিয়র জুনিয়র সবাই মিলে একসঙ্গে একটা সংসদ চলছে। সেখানে কোথাও কোনো বিচ্ছিন্ন ঠুকঠাক হলে ওগুলো কোনো বিষয় না। ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা মাঝে মধ্যেই গরম